বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণী ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন শ্রেণী কার্যক্রমকে আমি স্বাগত জানাই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি তোমাদের যে ক্লাস নিব সেটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩য় বর্ষের বিষয় কোড ২৩, ১৬, ১৫। এই কোর্সের শিরোনাম হচ্ছে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি। এটি আমার প্রথম ক্লাস। আর আজকে আমি যে বিষয়টি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সেই সাথে উত্তরাধিকার আইন। আমি আমার পরিচয়টা দিই প্রথমে তোমাদেরকে। আমি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। তো চলো আমরা মূল পাঠে চলে যাই। ইসলাম। ইসলাম সম্পর্কে আমরা কি জানি? ইসলাম একটি আরবি শব্দ। এটি এসেছে সিলম বা সালাম ধাতু থেকে। সিলম বা সালামের অর্থ শান্তি, চুক্তি বা সন্ধি। ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে অনুগত হওয়া, আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এখন এই যে শান্তি, চুক্তি, সন্ধি এটা কার সাথে? এটা হচ্ছে আল্লাহর সাথে, যিনি সৃষ্টিকর্তা। এবং এবং কার কাছে অনুগত হওয়া, কার কাছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, এবং সেটিও হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা অনুগত হব, আনুগত্য করব এবং আত্মসমর্পণ করব। তাহলে আমরা বুঝলাম ইসলাম কি, এবং সেই সাথে ইসলাম শান্তির ধর্ম। এবং ইসলামকে বলা হয়ে থাকে যে এটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন বিধান, অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এখন আমরা এই যে ইসলাম কিভাবে কমপ্লিট কোড অফ লাইফ বা পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন বিধান সেটি সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে ইসলাম সম্পর্কে প্রথমে যে কথাটা সূরা আল ইমরানে বলা আছে সেটা হচ্ছে যে নিশ্চয়ই ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আর যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে প্রকৃত জ্ঞান আসার পরও ওরা বিদ্বেষবশত মতবিরোধ লিপ্ত হয়েছে। যারা আল্লাহর নির্দেশকে অবিশ্বাস করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। এখানে একটা জিনিস বিষয় স্পষ্টত, আমরা যদি ইসলাম ধর্মকে মেনে চলি, আমরা যদি এক আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে মেনে চলি, তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামী যে জীবন বিধান সেটাকেও মেনে চলতে হবে। এবং সেইটির যে বিষয়গুলো এটা কোথায় পাবো আমরা, সেটা আমি আমার দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে তোমাদেরকে বলে দিব যে আল কোরআন, ইসলামের যে আইনের উৎসগুলো আছে, আল কোরআন, আল হাদিস, কিয়াস, ইজমা, এই বিষয়গুলোতেই সেগুলো পরিপূর্ণভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তো চলো এবার দেখে নিই কিভাবে আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি বিষয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে এই আল কোরআনের বিষয় বা ইসলামের বিষয় জড়িত আছে। কারণ ইসলামে শুধু একটি ধর্ম নয়, এটাকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তিগত জীবন। আমরা যখন জন্মগ্রহণ করি তারপর থেকেই শুরু হয়ে যায় আমাদের বেড়ে চলা এবং পারিবারিক পরিবেশে আমাদের ব্যক্তিগত জীবনের আবির্ভাব ঘটে। এখন আমরা এই ব্যক্তিগত জীবনে কি ধরনের পোশাক পরিচ্ছদ পরবো এবং পবিত্রতা কিভাবে রক্ষা করব, কি কি আহার করব, কিভাবে আহার করব, এবং চিত্র বিনোদনের ব্যবস্থা, সততা, ব্যক্তিগত জীবনে সৎ থাকতে হবে এবং ব্যক্তিগত জীবনে আমাদের যে অধিকারগুলো, আমাদের ব্যক্তিগত অধিকার, আমাদের দায়িত্ব এবং আমাদের শিক্ষা এবং ঘুম, এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে ইসলামে বলা আছে। এবং শুধু এই বিষয়গুলোতেই এইগুলো সম্পর্কেই বলা হয়নি, বলা হয়ে থাকে যে একটা মানুষের জৈবিক চাহিদা থেকে শুরু করে শরীরের যত রকম যাবতীয় বিষয় সবকিছু সম্পর্কে ইসলামে বলা আছে। তারপরে আমরা দ্বিতীয় যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবন আমরা একটা পরিবারে বসবাস করি এবং পারিবারিক জীবনের মাধ্যমে আমরা আমাদের জীবন অতিবাহিত করে থাকি। এবং এখানে কে কে থাকে আমাদের সাথে? আমাদের সাথে থাকে আমাদের পিতামাতা থাকে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী বিবাহের পরে থাকে, এরপরে আবার সন্তান, আমাদের নিজেদের সন্তানরা থাকে এবং তাদের পরে তাদের যে দায়িত্ব, তাদের সাথে সম্পর্ক
এবং আত্মীয়তার সম্পর্ক শুধু যে পরিবারের মা বাবা সন্তান এইগুলো না, এছাড়াও তো আমাদের আত্মীয়তার সম্পর্ক থাকে, মামা খালা যারা থাকে আর কি। তো আমাদের এই যে পারিবারিক জীবনেও পিতা মাতার সাথে সন্তানের কি ধরনের সম্পর্ক থাকবে, তাদের প্রতি কি ধরনের দায় দায়িত্ব থাকবে, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কেমন হবে, এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, মাতা পিতার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, শিশুর লালন পালন কিভাবে করতে হবে ছোটবেলা থেকেই, সেই বিষয়গুলো সহ পারিবারিক সম্পর্ক স্থাপন এবং আত্মীয়তার সম্পর্ক মেনটেন করা, এই যাবতীয় বিষয় সম্পর্কেই ইসলামে বলা আছে। এবং এখানে আরো একটা বলা আছে যে সে বা স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন এবং সন্তানগণ খাওয়া পড়া ভরণ পোষণ ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় প্রয়োজন পূরণ করে এবং এটি প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী করবে। এখন যার জন্ম যেখানে আমরা জানি যে এক একজনের এক একটা পরিবেশে জন্মগ্রহণ করে, তাহলে সেই পরিবেশে জন্মগ্রহণ করে তার ভরণ পোষণ, তার বেড়ে চলা সবকিছু সেই তার উপরে ডিপেন্ড করবে। এরপরে আমরা যে তৃতীয় যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে সামাজিক জীবন। সামাজিক জীবনে আমরা বসবাস করি, আমরা সমাজে বসবাস করি, সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা সেটি ইসলামে বলে দিয়েছেন যে দায়িত্ব মানে আমি এই যে দায়িত্ববোধ এটা 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 কিন্তু ইসলামে আল কোরআনেই বলে দেওয়া আছে। এরপরে প্রতিবেশীদের হক, আমরা জানি যে আত্মীয় স্বজনের পরেই কিন্তু প্রতিবেশীদের হক আছে। এবং একটি হাদিসও আছে যে আমার বাড়িতে যদি কোনো কিছু রান্না হয়, এই রান্নার ঘ্রাণ যে পর্যন্ত যাবে আমাকে সেই পর্যন্তই সেই খাবারটা সরবরাহ করতে হবে। এই যে এভাবেই ইসলামে বলা আছে। এবং তারপরে শ্রেণী বৈষম্য, ইসলামে কোনো ধরনের শ্রেণী বৈষম্যের করার কথা বলা নাই বা ইসলাম শ্রেণী বৈষম্যকে প্রশ্রয় দেয় না। এরপরে সাম্য প্রতিষ্ঠা, সবার মধ্যে সমান জীবন থাকবে, কোনো ধরনের কোনো পার্থক্য থাকা যাবে না। স্বাধীনতায় বিশ্বাস করে ইসলাম, যে কারণে প্রত্যেককে তার ব্যক্তিক স্বাধীনতাকে দিয়ে থাকে এবং সমাজেও সে স্বাধীনভাবে বসবাস করতে হলে এটা স্বীকৃতি ইসলামে রয়েছে। ভ্রাতৃত্ববোধ, আমরা জানি যে বিশ্ব ভ্রাতৃত্ববোধে ইসলাম বিশ্বাস করে, বলে সকল মুসলমান ভাই ভাই। এরপরে বলা হচ্ছে ন্যায় বিচার, সমাজের মানুষের প্রতি আচরণগতভাবে আমাকে ন্যায় বিচার করতে হবে। তো এই বিষয়টিও ইসলামে উল্লেখ করা আছে এবং সমাজের এই যে একক সব মানুষই কোনো না কোনো ভাবে এই বিষয়ের সাথে সম্পৃক্ত এবং এই বিষয়গুলো যদি সে পালন করে বোঝা যাবে যে একটা আদর্শ পরিবারের একটা আদর্শ ব্যক্তি হিসেবে সে তার এই দায়িত্বগুলো পালন করবে। সেগুলো আমি আবার একটু বলি, সেটা হচ্ছে যে তার আদর্শ ব্যক্তির একটি দায়িত্ব থাকে, সেটা সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে যেটি ইসলাম বলে দিয়েছে। প্রতিবেশীদের প্রতি আমাদের অধিকার আছে বা তাদের আমাদের প্রতি অধিকার আছে, সেটাও ইসলাম বলে দিয়েছে। শ্রেণী বৈষম্য বিশ্বাস করে না ইসলাম, সাম্যতায় বিশ্বাস করে, এরপরে স্বাধীনতায় বিশ্বাস করে এবং বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করে এবং সর্বোপরি ন্যায় বিচার সম্পর্কেও ইসলাম স্পষ্টভাবে বলা দেওয়া আছে যে সমাজের কারোর সাথে কোনো ধরনের অন্যায় করা যাবে না। এরপরে অর্থনৈতিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবনের পরে অর্থনৈতিক জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকটি কর্মকাণ্ড অর্থের সাথে অনেকটাই যুক্ত আছে, যে অর্থ ছাড়া অনেক কিছুই আমাদের করা সম্ভব নয় এবং প্রতিটা কাজের ক্ষেত্রে অর্থ প্রয়োজন হয়। তো এই অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে কি কি বলেছে ইসলাম দেখি আমরা। ইসলাম বলেছে অপচয় করা যাবে না। তোমার অনেক অর্থ আছে মানে এই নয় তুমি যখন তখন যেকোনো কিছু অপচয় করতে পারবা। এরপরে ইসলাম জাকাতের ব্যবস্থা করেছে। আমরা সবাই জানি জাকাত হচ্ছে গরিবের হক, মানে যার সামর্থ্য নাই চলাফেরার তার মানে তাকে যার সামর্থ্য আছে তার অর্থের একটা হক দিয়ে দেওয়া হয়েছে এবং তার একটা বিষয় আমরা জানি যে কিভাবে জাকাত দিতে হয় বা কারা জাকাত পায়, এটাও আমরা পরবর্তী ক্লাসে জানবো। এরপরে সম্পদের সুষম বন্টন, সম্পদ যদি কোনো জায়গা হয় সেটাকে সুষমভাবে বন্টন করার কথা বলা হয়েছে ইসলামে, যে কেউ কাউকে ফাঁকি দিবে না, কেউ কারোর বিষয়টা অধিক পেয়েছে সুযোগ পেয়েছে বলে তার বিষয় সে নিয়ে নিবে না। এরপরে সুদের কথা বলা হয়েছে, ইসলামে সুদকে হারাম করা হয়েছে ইচ্ছা করে, যেমন মহাজনী বিষয় যে সুদকে হারাম করার পিছনে ইসলামের একটি যুক্তি আছে, সেটা হচ্ছে সুদের মাধ্যমে মানুষ নিঃস্ব হয়ে যায়, সুদের পরে সুদ দিতে দিতে, এই জন্য ইসলামে সুদটাকে হারাম করা হয়েছে। দানের কথা বলা হয়েছে ইসলামে, যে প্রত্যেককে উন্মুক্ত হস্তে দান করতে বলা হয়েছে এবং এটা এই কথাও বলা হয়েছে যখন আমরা দান করব তখন এক হাত থেকে দান করলে যেন আর এক হাত সেটা সম্পর্কে না জানতে পারে, মানে আমি দানটা যে করব এটা একদমই গোপনে করব, কারণ যে দান গ্রহণ করতেছে এটা তার জন্য একটু
অস্বস্তিকর হতে পারে, দুঃখ কষ্টের হতে পারে। এজন্য অন্যরা যেন সেটা সম্পর্কে না জানতে পারে এবং তাকে যেন এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে না ফেলা হয়, এজন্যই বলা হচ্ছে দান করতে হয় গোপনে। এবং উসুরের কথা বলা আছে, উসুরির কথা বলা আছে। আমরা জানি যে ভূমিকর আছে, এই যে বিভিন্ন ইসলামে যে আয়ের উৎস, ইসলামী শাসন ব্যবস্থার যে আয়ের উৎসগুলো, সেগুলো সম্পর্কে আল কোরআনে এবং ইসলামী আইনে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। বাণিজ্য করের কথা বলা আছে। এই যে বিষয়গুলো সম্পর্কে আমি বললাম, এগুলো কিন্তু সবগুলোই অর্থনৈতিক জীবনের সাথে খুবই সম্পর্কিত। আমরা যেমন বর্তমানে ট্যাক্স দিয়ে থাকি, তারপরে ভূমিকর দিয়ে থাকি, রাজস্ব দিয়ে থাকি, বিভিন্ন রকম বিষয় আমরা দিয়ে থাকি, জমির উপরে খাজনা দিয়ে থাকি। এই বিষয়গুলো কিন্তু ইসলামী ও ইসলামী দিক থেকে এই অর্থনৈতিক আয়ের মানে ইসলামী রাষ্ট্রের একটা অর্থনৈতিক আয়ের ব্যবস্থা করা আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে ইসলাম অর্থনৈতিক জীবন দিয়ে যে প্রত্যেককে সমানভাবে সমমর্যাদার মানে সুষম সম্পদের জন্য সুষম বন্টন হয়, এই দিক থেকে ইসলাম বলা হয়ে থাকে যে অর্থনৈতিক সুষ্ঠু বন্টনের একটা নির্দেশ দিয়েছে। এরপর আমরা দেখি নৈতিক জীবন। নৈতিক জীবন হচ্ছে আমাদের প্রত্যেককে কি কি করা লাগবে, কি কি আমরা করতে পারবো আর কি করতে পারবো না, সেই বিষয়ে আবার ব্যাখ্যা ইসলাম আবার ব্যাখ্যা করে দিয়েছে। সেটা হচ্ছে যে আমি সুদ গ্রহণ করতে পারবো না, আমি সুদ দিতেও পারবো না। কারণ যে নৈতিক জীবনে আমাদেরকে সেই শিক্ষাগুলো দিচ্ছে ইসলাম, যেগুলো করলে সমাজের জন্য ক্ষতি হবে। তো সেগুলো কি? সুদের কথা বলা হচ্ছে। এরপরে ঘুষ, যে আমি কোনো কাজ করে দেওয়ার জন্য যে অতিরিক্ত অর্থ কেউকে দিব, এই ঘুষ ইসলাম নেওয়া নিষেধ আছে। রাহাজানি মানে দ্বন্দ্ব, ছিনতাই, আমরা কারুর কারোর সম্পদের উপরে জোর করে অধিকার করতে পারবো না, যেটা বা চুরি করতে পারবো না। এবং আমরা জানি যে চুরি করার শাস্তি হিসেবে ইসলামে আছে যে যদি হাত চুরি করে তাহলে তার হাত কেটে ফেলে। ইসলামের শাস্তিরও ব্যবস্থা আছে, বিধান আছে। তো এই রাহাজানি, ছিনতাই এগুলো করা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, কোনো ধরনের নেশা দ্রব্য গ্রহণ করা যাবে না। ইসলামে এগুলো সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। জুয়া খেলা যাবে না এবং অশ্লীলতা এগুলো করা যাবে না। তাহলে এই যে বিষয়গুলো ইসলাম নিষেধ করতেছে আমরা দেখতেছি, প্রত্যেকটাই কিন্তু আমাদের সমাজে খারাপ নামে পরিচিতই আছে। এগুলো কিন্তু আমরা ভালো হিসেবে দেখি না। যে জিনিসগুলো আমরা ভালো হিসেবে সমাজে দেখি না, সেইগুলোই কিন্তু ইসলামে নিষেধ করে দেওয়া আছে। তার মানে ইসলাম এই বিষয়গুলো সম্পর্কেও তাদের একটা উল্লেখ বিষয় আছে, যেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ধর্মীয় জীবন। যেহেতু একজন মুসলমান হিসেবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে মুসলমান বলে, ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলমান হিসেবে তার কিছু দায়িত্ব আছে ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে। তো সেই ধর্মীয় জীবনে তাকে অবশ্যই ইসলামী বিধান মেনে চলতে হবে। ধর্মীয় যে বিধানগুলো আছে, তাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে ধর্মীয় অন্যান্য যে এখন ধর্মীয় জীবন যখন আমি পালন করব, আমার যে অন্য যে বিষয়গুলো আমি একটু পূর্বে বলে আসছি, সেটা হচ্ছে নৈতিক জীবন, তারপরে পারিবারিক জীবন, প্রতিবেশীদের হক, সামাজিক জীবন, অর্থনৈতিক যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই ধর্মীয় জীবনের সাথে সম্পর্কিত। কারণ আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি মনে প্রাণে ইসলাম মেনে চলি, তাহলেই কিন্তু আমি এই যে ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো জানবো। আর এই নিয়ম নীতির মধ্যেই কিন্তু এই প্রত্যেকটি বিষয় আছে। তাহলে ধর্মীয় জীবনে আমরা আবার একটা জিনিস, ইসলাম কিন্তু ধর্ম পালনের সীমারেখা আছে। তার মধ্যে যথেষ্ট শিথিলতা আছে, যে খুব যে কোনো ক্ষেত্রে ইসলাম খুবই কঠোর, আবার কোনো ক্ষেত্রে ইসলাম খুবই সহজ করে দিয়েছে। যেমন আমরা তো বলতে পারি যে সহজের ক্ষেত্রে যে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তো ৫ ওয়াক্ত নামাজ আমরা যখন নিয়মিত থাকবো, বাসায় থাকবো, তখন আমাদের ৫ ওয়াক্ত নামাজই পড়তে হবে। কিন্তু যদি আমরা কখনো ভ্রমণরত থাকি, কোথাও বাইরে থাকি, তখন কিন্তু নামাজ আমরা কম করে পড়ি। তাহলে এই যে বিষয় যে না, আল্লাহ তাআলা মানুষের বিষয়গুলো বুঝে যেরকম সুবিধা সেইভাবেই কিন্তু ইসলাম ধর্মের ভিতরে সেগুলো উল্লেখ করা আছে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, প্রথমে বলি রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠিত হবে, একটা রাষ্ট্র কিভাবে গঠন হবে এবং সেটা কিভাবে পরিচালিত হবে, বিস্তারিতভাবে ইসলামে সেটা বলা আছে। এবং কিভাবে বলা আছে যে আমরা জানি যে ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তিনি কিন্তু কাউকে উত্তরাধিকার করে যাননি। যে তিনি বলে যেতে পারতেন যে আমার পরে আবু বকর বা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহু যেকোনো কাউকে তিনি উত্তরাধিকার দিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি উত্তরাধিকার মনোনীত করে যাননি। তার মানে তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং সবার সম্মতিক্রমে একটা মীমাংসার মাধ্যমে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ১ম খলিফা হিসেবে নির্বাচিত হন।
এবং এই যে নির্বাচন পদ্ধতিটা, এটা দেখা যাচ্ছে গণতন্ত্রের দিকে ইসলাম নির্দেশ করছে। এরপরে সরকার গঠিত হওয়ার পরে যে তার কার্যক্রম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারপরে তিনি সেটা উদাহরণ রেখে গিয়েছেন যে কিভাবে একটা সরকার পরিচালনা করতে হবে এবং সেই সরকার পরিচালনায় কি বিষয় আসতে পারে, সেই বিষয়গুলো রাষ্ট্রীয় জীবনের সেই বিষয়গুলো কিন্তু ইসলামে রয়েছে। এরপরে আমরা দেখি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে নর এবং নারী উভয়ের জন্য শিক্ষা সমান অধিকার দিয়েছেন, দেওয়া হয়েছে ইসলামে। ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানকেই নর নারীর প্রত্যেকেই ভাবে এই শিক্ষা গ্রহণ করা, জ্ঞান অর্জন করা কর্তব্য। তাহলে এই যে তিনি বলেছেন যে প্রত্যেকের জ্ঞান অর্জন করা কর্তব্য, এই কথা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু উভয়ের জন্য শিক্ষা প্রযোজ্য। এছাড়া বলা হচ্ছে যে শিক্ষার জন্য ভ্রমণ। আমরা জানি রাসূলুল্লাহ বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা সুদূর চীন দেশেও যাবা। কারণ তখন আরব থেকে চীনের দূরত্ব অনেক বেশি ছিল। এজন্য তিনি বলেছেন যে প্রয়োজনে তোমরা চীন দেশে যাও। আর শিক্ষার ক্ষেত্রে ইসলামী শিক্ষা বিশ্ব মানবতার জন্য সামগ্রিক কর্মজীবনের পথ প্রদর্শক। যদি ইসলামী শিক্ষা গ্রহণ করা হয় তাহলে সেটা সামগ্রিক সমাজের জন্য, সামগ্রিক সবার জন্য মঙ্গলজনক। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার বিষয়েও ইসলামে বলা আছে। এরপর হচ্ছে আইন। আমি প্রথমেই বলেছি যে ইসলামের যে আইন আছে, যে আমরা যে বিষয়গুলো ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয় সম্পর্কে আমরা জানি সেটা কোথা থেকে, সেটা হচ্ছে যে আল কোরআন, যেটা আল্লাহর বাণী, আল্লাহর প্রেরিত কিতাব, আসমানি কিতাব। এরপরে হাদিস, যেটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, তিনি যা বলেছেন, যা করেছেন সেই বিষয়গুলা। এরপরে ইজমা, যেটা ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত হয়। এরপরে কিয়াস, অনুমানের ভিত্তিতে বুদ্ধির দীপ্ততার মাধ্যমে হয়, এবং ইজতিহাদ। এই বিষয়গুলোই কিন্তু ইসলামী আইনের অংশ। এবং এই বিষয়ে এই বিষয়গুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে একজন জীবন কাল অতিবাহিত করার জন্য তার যা প্রয়োজন, প্রত্যেকটা বিষয় ছাড়া তার সম্পর্কে সমাধান এখান থেকে পাওয়া যায়। এরপরে হচ্ছে বিচার। ইসলাম ন্যায় বিচারের বিশ্বাসী। ইসলাম কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না, এবং যার যে অধিকার, তবে ইসলামী আইনের মাধ্যমে সেই বিচারটা হতে হবে। ইসলামী আইনে যা বলা আছে যে অন্যায়কে প্রশ্রয় করা যাবে না, এবং ইসলামী আইনের প্রত্যেকটা অন্যায়ের আবার শাস্তির কথাও বলা আছে, এবং সেই শাস্তি হিসেবেই কিন্তু ইসলাম বিচার করবে। এবং এক্ষেত্রে বলা আছে চুরি, ডাকাতি, রাহাজানি যে বিষয়গুলো আছে, বিভিন্ন দুষ্কর্মী কাজের সামাজিক নিরাপত্তা বিঘ্ন ঘটায়। আমরা জানি যে এগুলো করলে, আমরা সেখানে আগেই বলেছি যে এগুলো করা যাবে না, এগুলো তো নিষেধ করা আছে, এবং ইসলামে এই ন্যায় বিচারের প্রতি সেজন্য গুরুত্ব আরোপ করা আছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এবং তাকওয়া অর্জনের মাধ্যমে এটা অধিকভাবে সহজ হয়। এরপরে যে বিষয়টি, সেটা হচ্ছে সমন্বিতি। সমন্বিতি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অহেতুক যুদ্ধ করবে না, কোনো কারণ ছাড়া কোনো ধরনের কোনো যুদ্ধ। যেহেতু প্রয়োজনে আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও, তারপরে খোলাফায়ে রাশিদিনের সময় যুদ্ধ করতে হয়েছে। আল্লাহ তাআলা যুদ্ধকে নিষেধ করেননি, কিন্তু তিনি এটা বলে দিয়েছেন যে যুদ্ধ করবে, কিন্তু অহেতুক যুদ্ধ করা যাবে না। এবার শুধু যুদ্ধ যদি কোনো কারণে করেও থাকি আমরা, যে যুদ্ধ করতে হচ্ছে যৌক্তিক কোনো কারণে, এরপরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে প্রতিদ্বন্দ্বীর যে অধিকার, যারা আমার প্রতিপক্ষ আছে, তাদের অধিকার যেন ক্ষুণ্ণ না করো। এমন কিছু করো না যেখানে যাতে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়। এরপরে যুদ্ধবন্দী, ধরো আমি যুদ্ধে জয়লাভ করেছি, আমি তো যুদ্ধবন্দী, প্রতিপক্ষকে যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করব বা নিব, আটক করব। তো তারও কিছু অধিকার আছে, সেই অধিকারও ক্ষুণ্ণ করা যাবে না, তাকে তার অধিকার দিতে হবে, তাকে তার কথা শুনতে হবে। এরপরে যুদ্ধলব্ধ সম্পদ, যেটাকে আমরা মালে গনিমত হিসেবে বলি, যে এই গনিমতের মাল আবার ভাগেরও একটা আছে, সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, এই গনিমতের মাল কিভাবে বন্টন হবে। এবং যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের একটা ব্যাখ্যা দেওয়া আছে যে কিভাবে সেটা সমাধান করতে হবে। তাহলে যে যুদ্ধের ব্যাপারেও ইসলাম এভাবে উল্লেখ করেছে। এরপর আছে আন্তর্জাতিক বিষয়।
আন্তর্জাতিক বিষয় হচ্ছে বিত্তবাদ, বিশ্ব ভ্রাতৃত্ব। আমরা অহেতুক, এই যে বললাম একটু আগে যে অহেতুক যুদ্ধ, আমরা যুদ্ধটা কাদের সাথে করি? নিজেদের মধ্যেও করি, আবার বাইরের সাথে। অহেতুক আমরা বাইরের মানুষের সাথে যুদ্ধ করতে যাব না। আবার আমরা আগেই বলেছি যে সকল মুসলমান ভাই মানে আমরা বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি। তাহলে বিশ্ব ভ্রাতৃত্বে যদি বিশ্বাস করি, তাহলে অন্যদের সাথেও আমরা সেই একই ধরনের আচরণ করব, যে মানব প্রেমের নীতিতে আমরা সেই আচরণ করব। তাই আল্লাহ তাআলা আমাদের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে একজন নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, পারস্পরিক পরিচয়ের বন্ধন থেকে এভাবে সৃষ্টি করেছে। পরে আস্তে আস্তে ব্যাখ্যা দিচ্ছে, মানে আমরা প্রত্যেকেই কিন্তু সেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর হিসেবে আছি। তার মানে কি আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে ব্লাড কানেক্টেড। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমার নিজের সীমানা ছাড়িয়েও তুমি অন্যের সীমানাতেও তুমি এই বিষয়গুলোর জন্য যত্নবান হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ইসলামী জীবন বিধানের যে বিষয়গুলো আমরা এখানেই এই পর্যন্ত শেষ করছি, যে এইগুলো যদি তোমরা পর্যায়ক্রমে সুন্দরভাবে বুঝতে পারো, তাহলেই বুঝবে যে ইসলাম প্রকৃতপক্ষেই একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কারণ যে প্রত্যেকের জীবনের যতগুলো অংশ আছে, প্রতিটা অংশে, প্রত্যেকটা সময়ের প্রতিটা ক্ষেত্রের বিষয়ে ইসলাম সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন। তাহলে আমরা যদি চাই, তাহলে প্রত্যেকটা বিষয়কে জ্ঞানার্জন করে আমরা ইসলামী ভাবে জীবনযাপন করতে পারি। এরপরে আমি আজকে যে বিষয়টি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে ইসলামী উত্তরাধিকার আইন। তো ইসলাম যেহেতু আমি বললামই যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, তার মানে কি ইসলাম কিন্তু উত্তরাধিকারী আইন, এই বিষয়টিও কিন্তু ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আরো বিষয় আছে, বৈধ বিভিন্ন বিষয় আমি পরবর্তীতে এক এক করে তোমাদেরকে পড়াবো, যখন তোমরা বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা এখন দেখি ইসলামী উত্তরাধিকার আইন কাকে বলে। ইসলামী উত্তরাধিকার আইনটা কাকে বলে? যে নির্দিষ্ট আইন দ্বারা মৃতের সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়, তাকে উত্তরাধিকার আইন বলে। তার মানে আমরা বললাম যে নির্দিষ্ট আইন দ্বারা মৃতের সম্পত্তি, মানে একজন মৃত ব্যক্তি তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে যেভাবে বন্টন হয়, সেটাকেই আমরা বলতেছি উত্তরাধিকারী আইন। এখন আইনটাকে, যে নির্দিষ্ট আইন, সেটাই হচ্ছে উত্তরাধিকারী আইন, এবং এটা ইসলামে রয়েছে। একটু যদি ব্যাখ্যা করে দিই, সেটা হচ্ছে যে কোনো নারী বা পুরুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে মৃতের আনুষ্ঠানিকতা সম্পাদনের খরচ, দেনা শোধ, বা মৃত ব্যক্তি যদি কোনো উইল সম্পাদন করে যান, তবে তা হস্তান্তরের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকে তার উপর মৃতের সন্তান, সন্তানাদি ও আত্মীয়স্বজনের যে অধিকার জন্মায়, তাকেই উত্তরাধিকার বলে। আর এই উত্তরাধিকার আইন ইসলামে স্বীকৃত। তাহলে আমরা কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট পেলাম। সেটা হচ্ছে যে ব্যক্তি মারা যাওয়ার পরে, নর না নারী মারা যাওয়ার পরে মৃতের আনুষ্ঠানিকতা সম্পাদনের খরচ, কারণ মৃত্যুর পরে কিছু খরচ আছে দাফনের বিষয়গুলো। আমরা একটু ব্যাখ্যা করি এগুলো, যে কি কি আছে, কি কি করা যায়। সেটা হচ্ছে যে, এবং এই কাজগুলো হবে কিন্তু মুসলিম আইনে কোরআন, সুন্নাহ ও ইজমার উপর ভিত্তি করে মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এভাবে বন্টন করাকে বলা হয় ফারাইজ। এই বন্টন পদ্ধতিটা বলা হচ্ছে যে ফারাইজ পদ্ধতি। এখন আমরা একটু দেখি যে এই যে সম্পত্তি বন্টন হয়, সেটার কতগুলো, তার পূর্বে কতগুলো নিয়ম বিশেষ শর্ত আছে, যে আমাকে এগুলো করতেই হবে বন্টনের পূর্বে, মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টনের পূর্বে। প্রথম যে শর্তটা, যে বিষয়টা, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকলে সেখানে থেকে তার দাফন কাফনের যাবতীয় খরচ মেটাতে হবে। অর্থাৎ যে দাফনের যে খরচটা, যে মারা যাওয়ার পরে এই যে খরচ, এই খরচটা তার নিজের সম্পদ থেকে এটা মেটাতে হবে। দ্বিতীয় যে কথাটা বলা আছে, যদি তিনি যদি জীবিত থাকা অবস্থায় কোনো ধার দেনা করে থাকেন, তবে তা রেখে যাওয়া সম্পত্তি থেকে পরিশোধ করতে হবে। মানে সবার কাছ থেকে উন্মুক্ত করে আমরা অনেক সময় আমরা জিজ্ঞেস করি, আমরা যখন দেখি যে কেউ মারা যায়, তখন আমরা বলি যে কেউ কারোর কাছে পেতেন কিনা, কারণ অনেক কথাই হয়তো মানুষ জানে না, যে আপনি যদি কিছু পেয়ে থাকেন তাহলে আমাদেরকে বলেন, আমরা সেটা শোধ করে দেবো। তো এই যে যদি এরকম কেউ দাবি করে যে হ্যাঁ আমি মৃত ব্যক্তির কাছে অর্থ পেতাম বা আমি এই জিনিস পেতাম, তখন তার রেখে যাওয়া সম্পত্তি থেকে প্রথমে সেইটা পরিশোধ করতে হবে। তৃতীয় যে কথাটি বলা হচ্ছে, সেটি হচ্ছে যে তার স্ত্রী বা স্ত্রীদের দেনমোহর পরিশোধ না হয়ে থাকলে
একাধিক স্ত্রী থাকতে পারে, সেক্ষেত্রে স্ত্রীদের কথা বলা হচ্ছে যে না থাকলে এবং আংশিক পরিশুদ্ধ হয়ে থাকলে তা পরিশোধ করে দিতে হবে। আমরা দেনমোহর সম্পর্কে জানি যে বিবাহের সময় দিতে হয়। তো এটা যদি কোনো পুরুষ মারা যাওয়ার সময় তার স্ত্রীকে না দিয়ে থাকে, বা মোট কথা যে স্ত্রী সম্পূর্ণ দেনমোহর স্বামী মৃত বা জীবিত যাই থাকুক না কেন তার স্বামীর সম্পত্তি থেকে আইন অনুযায়ী সম্পূর্ণ তাকে পরিশোধ করতে হয়। ঠিক আছে? এটা এবং ৪ নম্বর যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে মৃত ব্যক্তি কোনো দান কিংবা উইল করে গেলে তা প্রাপককে দিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা হচ্ছে যে তিনি তার মোট সম্পত্তি ৩ ভাগের ১ ভাগ এটা উইল করে যেতে পারবেন। তার অধিক তিনি করে যেতে পারবেন না। তো এই হচ্ছে একটা মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সম্পত্তির উত্তরাধিকার যারা থাকেন, অনেক আমরা জানি যে ইসলামে অনেক ধরনের উত্তরাধিকারী থাকে। তো সন্তান সন্ততি সহ অন্যান্যরাও থাকে এবং সেগুলো আবার ভাগ আছে কে কতটুকু পাবে, সেইগুলো বন্টনে যাওয়ার পূর্বে আমাকে আগে এই যে চারটি বললাম এগুলো আগে পরিশোধ করতে হবে। আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকজনের বিষয় এই সম্পত্তি বন্টনের বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে স্বামীর অংশ। মৃত ব্যক্তি স্বামী দুই ভাবে মৃত স্ত্রীর সম্পত্তির ভাগ পেতে পারে। যদি যিনি মারা গেছেন তিনি যদি একজন পুরুষ স্ত্রী মানুষ হন, তাহলে তিনি তার স্বামীর অংশ, স্বামী কিভাবে তার সম্পত্তি পাবে, স্বামী কিভাবে পাবে? দেখো, স্বামী কখনো তার মৃত স্ত্রীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। যদি মৃত স্ত্রীর নামে কোনো সম্পত্তি থাকে সেটা থেকে স্বামী বঞ্চিত হবেন না। মৃত স্ত্রীর কোনো সন্তান বা পুত্রের সন্তান থাকলে স্বামী স্ত্রীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ অংশ পাবে। মানে যে মহিলা মারা গেছেন তার যদি সন্তান থাকে বা সন্তানের সন্তান থাকে, সেক্ষেত্রে স্বামী তার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবেন। আর মৃত স্ত্রী যদি সন্তান বা পুত্রের সন্তান কেউই না থাকে, তাহলে স্বামী সেই স্ত্রীর সম্পদের অর্ধেক পাবেন। তাহলে একজন স্ত্রী যদি মারা যায় তাহলে তার সম্পদ কিভাবে বন্টিত হয় সেটি আমি তোমাদেরকে এইভাবে হচ্ছে সেটি বন্টিত হয়। এখন আমরা দেখি স্ত্রীর অংশটা কিরকম হয়। এটা তো স্বামীর অংশ ভাবে স্বামী পান স্ত্রী মারা গেলে। এখন আমরা যদি স্ত্রীর ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে যে স্ত্রীও দুই ভাবে তার মৃত স্বামীর সম্পত্তি পেয়ে থাকেন। কিভাবে? বিধবা স্ত্রী কোনোভাবে তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হন না। যেমন স্বামী যেমন স্ত্রীর সম্পত্তি থেকে বঞ্চিত হন না, ঠিক তেমনি স্ত্রীও তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। এবং মৃত স্বামীর কোনো সন্তান না থাকলে স্বামী সম্পত্তির 8 ভাগের 1 ভাগ তিনি পাবেন। যদি থাকে কোনো সম্পত্তি, যদি মৃত স্বামীর কোনো সন্তান বা থাকে বা স্ত্রী থাকে, সেক্ষেত্রে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবেন। আর যদি মৃত স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান কেউ না থাকে, তাহলে স্বামীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ, স্বামীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ, এবং একাধিক স্ত্রী থাকলে সবাই মিলে 4 ভাগের অংশ সমান ভাগে ভাগ পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন স্বামী মারা গেলে স্ত্রী কিভাবে সম্পত্তির অংশ পায়, কতটুকু অংশ পায়, আবার একজন স্ত্রী মারা গেলে তার স্বামী কতটুকু অংশ পায়। এরপরে আমরা দেখি যে স্ত্রীর অংশের আরেকটি অংশ, বাবার অংশ। সেটা হচ্ছে যে বাবা তার মৃত সন্তানের সম্পত্তির উত্তরাধিকারী 3 ভাবে পেয়ে থাকেন। ধরুন বাবা বেঁচে আছে, তার আগে তার সন্তান মারা গেল, সেক্ষেত্রে বাবা কিভাবে সম্পত্তি অংশ পাবেন? তো এক্ষেত্রে বলা হচ্ছে যে 3 ভাবে তিনি পেয়ে থাকেন। যদি মৃত সন্তানের পুত্র, পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র, এভাবে যত নিচে হোক না কেন যদি থাকে, তবে মৃত সন্তানের পিতা পাবেন সন্তানের সম্পত্তির 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ পিতা মারা যাওয়ার পূর্বে যদি সন্তান মারা যায় এবং সন্তান যদি তার উত্তরাধিকার রেখে যায়, মানে তার সন্তানাদি রেখে যান, তাহলে তার পিতা, যিনি মারা গেছেন তার পিতা 6 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন। যদি মৃত সন্তানের শুধু কন্যা সন্তান থাকে এবং কন্যা সন্তান থাকলে তবে তার পিতা সম্পত্তি তিনিও 6 ভাগেরই 1 ভাগই পাবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় থাকে যে কন্যাদেরও অন্যান্যদের দেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে তাও তার পিতা পাবেন। আর যদি মৃত সন্তানের কোনো পুত্র সন্তান বা পুত্রের সন্তান কিছুই না থাকে, বাকি অংশীদার তাদের অংশ অনুযায়ী দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তার সবটুকুই হচ্ছে পিতা পাবেন। মানে
অন্যান্য অংশীদারের যা, যা অংশ পাওয়ার কথা, ধর স্ত্রীর যে অংশটা আমি বললাম একটু আগে, স্ত্রী তার থাকবে, তার তো সন্তান নাই। তাহলে স্ত্রীর অংশটুকু দেওয়ার পরে আর বাদ বাকি যা থাকবে, যদি সন্তান না থেকে থাকে তাহলে তার সম্পূর্ণই চলে যাবে তার পিতার কাছে। তবে আরেকটা বিষয় বলা হয়ে থাকে যে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান বা সন্তান কেউ না থাকে, সম্পত্তি জীবিত ভাই বা ভাইরা পাবে। আবার ভাই না থাকলে তার ভাইয়ের সন্তানরা পাবে। মানে মারা গেলে বাবা পাবে, তারপরে যদি তার সন্তান না থাকে তাহলে তার ভাইয়ের সন্তানরা পাবে। যেমন যদি আমরা জানি মোটামুটি যে যদি কন্যা সন্তান থাকে কোনো মৃত ব্যক্তি শুধু, তাহলে সেই কন্যা সন্তানরা কিন্তু সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না পিতার। সেই অংশের উপরে কিন্তু তার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এই বিভিন্ন এদের কিন্তু একটা অংশীদার থাকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মায়ের অংশের ক্ষেত্রে। মায়ের অংশের ক্ষেত্রে বলা হচ্ছে যে মা তার মৃত সন্তানের সম্পত্তি পেয়ে ৩ ভাগে ভাগ হয়ে থাকে এটাও। সেক্ষেত্রে যেটা হয় সেটা যে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নির্মেরই হোক না কেন, মানে আরো নিচের সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান এরকম হয় না কেন, ব্যক্তির আপন বা পূর্ণ বৈমাত্র বা পিতৃয় ভাই বোন থাকলে তবে মাতা সেই ৬ ভাগের ১ ভাগ পাবে। পিতার কথা যেভাবে বললাম। আর মৃত ব্যক্তির সন্তান বা সন্তানাদি নির্মেরই হোক না কেন, বা যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা ৩ ভাগের ১ ভাগ। মাতা এখানে ৩ ভাগের ১ ভাগ পাবে। এরপর বলা হচ্ছে যে কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নির্মেরই হোক বা থাকলে, অথবা কমপক্ষে ২ জন ভাই বোন না থাকলে, যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার ৩ ভাগের ১ ভাগ মাতা পাবেন। প্রথমে স্ত্রীকে দিতে হবে, তারপরে এই ভাগটা হবে। এবং মৃত ব্যক্তি ১ ভাই থাকলে মাতা ৩ ভাগের ১ ভাগ পাবেন। এক্ষেত্রে আর ওই সম্পত্তি দেওয়ার পরে ৩ ভাগের ১ ভাগ না। ভাই থাকলে ৩ ভাগের ১ ভাগ পাবেন। তাহলে আমরা বুঝলাম এখানে যে সন্তান মারা গেলে মা বাবার আগে সন্তান মারা গেলে তার ভাগ বন্টনটা কিভাবে হয়। এবার আমরা দেখি পুত্রের সন্তানের অংশ। মৃত ব্যক্তির ছেলে বা ছেলেরা যখন সকল ক্ষেত্রে সম্পত্তি পায়, এটা তো বোঝায় যে এবং ছেলে মেয়ে সবাই সব যদি থাকে তাহলে মৃত্যু পাবে। সেক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে রয়েছে তাই সেই ক্ষেত্রে ছেলে বা ছেলেরা বা মেয়ে বা মেয়েদের চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে। আমরা সবাই জানি মোটামুটি যে মেয়েদের থেকে ছেলেরা দ্বিগুণ পেয়ে থাকে। মানে মেয়ে যদি ১ অংশ পায় ছেলে পাবে ২ অংশ। আবার ছেলে যদি ১ অংশ পায় মেয়ে পাবে অর্ধেক অংশ। এরকম ভাবেই সম্পদ বন্টন হয়। মৃত ব্যক্তির সম্পত্তিতে মাতা-পিতা ও স্বামী-স্ত্রীর নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে মেয়ের মধ্যে বন্টন করা হয়। হবে। তবে মেয়ে না থাকলে অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশভোগী হিসেবে সে বাকি অংশ, সম্পূর্ণ অংশই ছেলে বা ছেলেরাই পাবে। অর্থাৎ যদি মাতা-পিতা, স্ত্রী, সন্তান পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি, মানে ধরো একজন মারা গেছে, তার স্ত্রী বেঁচে আছে, স্ত্রী পাবেন। তার বাবা বেঁচে আছে, বাবা পাবেন। যদি বাবা বা স্ত্রী কেউ না বেঁচে থাকে, তাহলে পুরোটা সম্পত্তি তার সন্তানদের মধ্যে ভাগ হয়ে যাবে। যদি সেখানে তার ছেলে এবং মেয়ে উভয়ই থাকে। আচ্ছা, এরপরে কন্যা সন্তানের অংশ হিসেবে কেমন হবে সেটা বিষয়। সেটা হচ্ছে যে উত্তরাধিকারী ক্ষেত্রে কন্যারা ৩ ভাবে সম্পত্তি, মাতা-পিতার সম্পত্তি পেয়ে থাকে। এক ভাগ তো হচ্ছে একমাত্র কন্যা হলে তিনি রেখে যায় সম্পত্তির ২ ভাগের ১ ভাগ, অর্থাৎ অর্ধেক পাবে। একাধিক মেয়ে হলে সবাই মিলে ৩ ভাগের ২ ভাগ পাবে। ৩ এর ২ অংশ পাবে। যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার অনুপাত হবে 2:1। আর ১ মেয়ে ১ ছেলের অর্ধেক অংশ পাবে। অর্থাৎ ওই যে বললাম যেটা আমি একটু আগে, যা কন্যা কখনোই মাতা-পিতার সম্পত্তি থেকে কখনোই তিনি বঞ্চিত হবেন না। তাহলে আমরা মোটামুটি যে বিষয়গুলো দেখলাম, ১ম দিকের অংশগুলো আমি তোমাদেরকে বললাম। আমি আরো অংশ ভাগ করা আছে। তো আমি সেগুলোর ভিতরে তোমাদের গেলাম না। তো মোটামুটি আমরা যেটুকু বুঝলাম যে আমরা এখান থেকে উত্তরাধিকার আইনের প্রাথমিক যে ধারণা আমরা সেটা দিতে পারছি বলে আমি আশা করছি তোমাদেরকে। তো এবার এই যেটুকু আমি পড়লাম এর মধ্যে থেকে তোমাদের যে প্রশ্নটা আসে পরীক্ষায় সাধারণত, আমি সেই প্রশ্নটি একটু বলে দিই। প্রথম যে প্রশ্নটি এখান থেকে আসবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কথাটি ব্যাখ্যা করো। আমি যেভাবে পয়েন্ট গুলো দিয়ে তোমাদেরকে তার ভিতরের অংশগুলো নিয়ে ব্যাখ্যা করেছি, তোমরা যদি এইভাবে এই পরীক্ষায় লিখতে পারো আশা করি ভালো একটা উত্তর তৈরি হবে। এরপরে
দ্বিতীয় যে প্রশ্নটি এসে থাকে তোমাদের, সেটা হচ্ছে উত্তরাধিকারী আইনের বিশেষত্ব আলোচনা করো। মানে এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, উত্তরাধিকার আইন আসলে কি এবং এর বিষয়গুলো কি, কি ব্যাখ্যা করো মানে প্রাথমিকভাবে। এইটা তোমাদের একটি শর্ট কোয়েশ্চেন হয়ে থাকে। এজন্য আমি শর্ট ভাবে তোমাদের এটা ব্যাখ্যা করেছি। মোটামুটি যতটুকু বলেছি আমি তোমরা একটু এভাবে দেখো। যদি তোমরা এই কোয়েশ্চেনের উত্তরটা দিতে পারো যে প্রথমে উত্তরাধিকার আইনটা কি, এরপরে হচ্ছে উত্তরাধিকার আইনে মধ্যে কি, কি ভাগ করা আছে, কার মাধ্যমে কতটুকু অংশ বন্টন করা হবে। মোটামুটি আমি তোমাদেরকে ৬ টি বন্টন বলে দিয়েছি যে, এবং বন্টন হওয়ার আগে আগে কি, কি করতে হবে, যে বন্টন যে সম্পত্তিতে হবে তার আগে যে ৪ টি কথা বলেছি আমি, যে তার আগে দাফন-কাফনের ব্যবস্থা করতে হবে, তার যদি কেউ ধার দেনা থাকে সেটা দিতে হবে, এরপর উইল করে গেলে সেটা দিতে হবে, এবং যে বিষয়গুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি এই প্রত্যেকটি বিষয় লিখে তোমরা এই কয়েকটি লিখলে মোটামুটি তোমাদের প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমরা ক্লাসটি করছো এবং আগামীতে আমি যে ক্লাসগুলো নিব সেগুলো নিয়মিত দেখবে, দেখার সাথে, সাথে সেগুলো তোমরা পড়বে, পড়াশোনা চালিয়ে যাবে। আর এই করোনাকালীন সময়ে যত কম পারবা বাইরে যাবা। বাইরে যদি যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে, এবং আশা করি তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কার্যক্রম চলতেছে এটার সাথে থাকবা এবং থেকে তোমাদের পড়াশোনা নিয়মিত যে পাঠের সেটা চালিয়ে যাবা। তো সবাইকে আমার ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই বিদায়। আগামী দিন আমি আল কোরআন নিয়ে তোমাদেরকে ক্লাস নিব, এবং সে পর্যন্ত আজকে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।